ওম শান্তি। গুড মর্নিং। আর দীপাবলির আজকের প্রথম সকাল। সবাইকে আবার শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন। আর প্রত্যেকের আত্মার ভিতরে যত দুর্বলতা আছে সব জ্বালিয়ে শেষ করে পুরো প্রজ্বলিত হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকাশ ছড়িয়ে দিন। প্রত্যেক আত্মা এত প্রজ্বলিত, তাদের প্রকাশ দেখে অন্য আত্মারা ঘুম থেকে উঠেই এই রাস্তা ধরে চলে আসছে। প্রত্যেক ঘুমন্ত নিদ্রায় অবস্থায় যে ভাইরা রয়েছে, আত্মারা রয়েছে, প্রত্যেকে এই প্রকাশে জেগে উঠছে। এই প্রকাশের পিছন পিছন বাবার কাছে চলে আসছে। তো এই অভিনন্দন, এই শুভেচ্ছা সকলের প্রতি, আর এই শুভ ভাবনা, শুভকামনা। ওম শান্তি। আজ 21শে অক্টোবর 2025, প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, ভোরবেলা উঠে বাবার সাথে মধুর বাক্যালাপ করো। বিচার সাগর মন্থন করার জন্য ভোরবেলা হলো উপযুক্ত সময়। আজকের মুরলির প্রশ্ন, ভক্তরাও ভগবানকে সর্বশক্তিমান বলে আর তোমরাও বলে থাকো, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য কোথায়? ভক্তরাও বলছে যে ভগবান সব পারে, সর্বশক্তিমান তিনি। আমরাও বলছি আমরা সর্বশক্তিমান পিতার সন্তান, মাস্টার সর্বশক্তিমান, আমি আত্মা। পার্থক্য কি? বাবা সেটা নিজের আমাদের এই বিচারসাগর মন্থন করতে হবে। অন্তর্মনে দেখো যে আগে ভক্ত ছিলাম, কি ছিলাম, আর এখন বাবার সন্তান হয়েছি, কি হয়েছি, পার্থক্য কোথায়? উত্তর, তারা বলে ভগবান সব কিছু করতে পারেন, সব কিছু তাঁরই হাতে। তো আমরা আগে যখন ভক্ত ছিলাম বলতাম একটা পাতাও ভগবানের ইশারা ছাড়া নড়ে না। আর এখন কি বলি? তোমরা জানো বাবা বলেছেন আমিও স্বয়ং এই ড্রামায় আবদ্ধ। ড্রামা সর্বশক্তিমান। বাবাকে সর্বশক্তিমান এজন্যই বলা হয় কেননা সবাইকে সদ্গতি প্রদান করার শক্তি তাঁর মধ্যেই রয়েছে। তিনি এসে এমনই এক রাজ্য স্থাপনা করেন যা কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না। তাহলে কি পার্থক্য হলো? ভক্তরা বলছে সর্বশক্তিমান, আমরাও বলছি সর্বশক্তিমান, কিন্তু এ দুটোর মধ্যে পার্থক্য কোথায়? যে ড্রামা সর্বশক্তিমান, কিন্তু সদ্গতি দাতা হলেন শুধুমাত্র আমাদের বাবা একজনই, আর কেউ সদ্গতি দিতে পারেন না। সেই জন্য বাবা সর্বশক্তিমান। তাহলে আগে ছিল কি ধারণা, আর এখনের ধারণা কি? বাবা বলছেন সর্বশক্তিমান ড্রামা, এই নাটকটা যেখানে আমিও বেঁধে রয়েছি, আমি চাইলেই সব কিছু করতে পারছি না, কিন্তু আমার পাঠ রয়েছে সবাইকে সদ্গতি দেওয়ার। এর জন্য আমি সর্বশক্তিমান, বাবা সর্বশক্তিমান। বাবা ছাড়া কেউ উদ্ধার করবে না, মুক্ত করবে না। ওম শান্তি। কে বললেন? বাবা বললেন ওম শান্তি। এটা কে বলেছেন? দাদা বলেছেন। মানে শিব বাবা প্রথমে বলছেন ওম শান্তি, আমি শান্ত স্বরূপ আত্মা। বাবাও তো শান্ত স্বরূপ আত্মা। তারপরে ব্রহ্মা বাবা বলছেন যে ওম শান্তি। তিনি আমাদের এদিক থেকে বড় দাদা, মানে ঠাকুর দাদা বানাচ্ছে এটা। তো ওম শান্তি। বাচ্চারা, এখন তোমরা তাকে চিনেছ। উচ্চ থেকে উচ্চ যিনি, তার মহিমাও তবে কত উচ্চ। বলা হয় সর্বশক্তিমান তিনি, কি না করতে পারেন তিনি। ভক্তিমার্গে ভক্তরা সর্বশক্তিমান শব্দের অর্থ কত ভারী ভারী রকমের বের করে থাকে। বাবা বলেন ড্রামা অনুসারেই সব কিছু হয়ে থাকে, আমি কিছুই করি না। আমিও এই ড্রামার বন্ধনে আবদ্ধ। শুধুমাত্র বাবাকে স্মরণ করলে নিজেরাই সর্বশক্তিমান হয়ে ওঠো। এটাই ড্রামাতে, নাটকের সিন, যে বাবাকে তার যথার্থ রূপে স্মরণ করলে সেই তার গুণ আমার মধ্যে চলে আসবে। কিন্তু বাবা বলছেন আমি তো কিছুই করি না। ড্রামাতে এরকমই আছে, তাই এমনই হবে।
পবিত্র হয়ে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও। বাবা সর্বশক্তিমান, তাই ওনাকে শেখাতে হয়, বাচ্চারা আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তারপর সর্বশক্তিমান হয়ে বিশ্বে রাজত্ব করবে। শক্তি না থাকলে রাজত্ব কিভাবে করবে? তো শক্তি কিসের মধ্যে পড়তে হবে? শরীরের মধ্যে, আত্মার মধ্যে। শরীরে তো অসুরের শক্তি থাকে অনেক, কিন্তু অসুরের কি বুদ্ধি থাকে? কিন্তু যে বুদ্ধিমান সে তো সলিড হয়, চেহারা ভারী হয় না, শক্তিও থাকে না, কিন্তু বুদ্ধির দ্বারা কী করে? রাজ্য জয় করে ফেলে, রাজত্ব করে ফেলে। তাই বাবা বলছেন যে বাবাকে স্মরণ করলে তবে তোমার মধ্যে শক্তি আসবে, তবে তুমি রাজত্ব করতে পারবে। শক্তি না থাকলে রাজত্ব কিভাবে করবে? শক্তি পাওয়া যায় যোগ দ্বারা, সেজন্যই ভারতের প্রাচীন যুগের এত মাহাত্ম্য। তোমরা বাচ্চারা নম্বর অনুসারে স্মরণ করে খুশি প্রাপ্ত করে থাকো। তোমরা জানো আমরা আত্মারা বাবাকে স্মরণ করে বিশ্বে রাজত্ব করব। এমন শক্তি কারণেই যে ছিনিয়ে নিতে পারে। এই যে বাবা রাজ্য স্থাপনা করছেন আর আমাদের রাজত্ব দেবেন, এই রাজ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। সত্যযুগ ত্রেতাযুগ কেউ ঢুকতে পারবে না এখানে। উচ্চ থেকে উচ্চতর বাবার মহিমা সবাই করে, কিন্তু না বুঝে। একজন মানুষও নেই যে জানে এটা একটা নাটক। যদি জানতো এটা একটা নাটক, তবে শুরু থেকে শেষ পর্যন্ত স্মরণে থাকা উচিত ছিল, নয়তো নাটক বলাই ভুল হয়ে যায়। বলাও হয়ে থাকে এ হলো সৃষ্টি রঙ্গমঞ্চের নাটক, আর আমরা ভূমিকা পালন করে আসছি। এই কথা প্রত্যেকেই বলে বড়রা, আমরা ছোটোবেলার থেকে শুনতাম, এখানে নাটক করতে এসছি না, এটাও রঙ্গমঞ্চ, কত শুনেছি, কিন্তু বুঝিনি। সুতরাং এই নাটকের আদি মধ্য অন্তকে তো জানা উচিত, তাই না? এটাও বলা হয় আমরা উপর থেকে আসি, তবেই তো জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। সত্যযুগে অল্প সংখ্যক মানুষ ছিল, এত আত্মা কোথা থেকে এসেছে এ বিষয়ে কারো জানা নেই যে এ হলো অনাদি অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা, যা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট হতেই থাকে। তো এমনিও লৌকিক সিনেমায় প্রথমে হিরো হিরোইনকে স্টেজে দেখায় ছোটোবেলা, তার পরিবারকে দেখায়, তারা বড় হলে তখন ভিলেন আসে, তারপরে অন্যান্য অ্যাক্টাররাও চলে আসে, অনেক অ্যাক্টার চলে আসে, লাস্টে তো একদম মারামারি কাটাকাটি সিন, তারপরে মিল হয়, তারপরে সিনেমা শেষ হয়। এই পৃথিবীর নাটকও তাই, প্রথমে হিরো হিরোইন, তার পরিবার, তারপরে তাদের বড় বেলা, বিবাহিত বেলা, সোনার সংসার, সেই সংসারে ভিলেন আসে, অশান্তি সৃষ্টি করে, সংসার নষ্ট করে দেয়, তারপরে লড়াই ঝগড়া মারামারি কাটাকাটি, তারপরে আবার মিল হয়ে যায়। তো এই পৃথিবীতে এই নাটকেও সেই একই সিন চলে। তো এখন সেই সব অভিনেতারা এসে গিয়ে এখন কেউ ভিলেন, কেউ হিরো হিরোইন, কেউ বিবেক, থাকে না সিনেমাতে, তো সবাই এখন এসে পার্ট প্লে করছে। এখন মারামারি কাটাকাটির সিন চলবে, তারপরে আবার মিল হয়ে সবাই ঘরে ফিরে চলে যাবে। কত সুন্দর নাটক। তো বাবা বলছেন যে এ হলো অনাদি অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা, যা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট হতেই থাকে। তোমরা বায়োস্কোপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আবারও যদি দ্বিতীয়বার দেখো, তাহলেও প্রথম থেকে শেষ পর্যন্ত একই ঘটনার পুনরাবৃত্তি হবে, ন্যূনতম পার্থক্য হবে না। কিন্তু এটা নিয়মও নেই, এই নাটক একবারই চলবে, দ্বিতীয়বার আর হবে না। আবার যে সামনে চলবে ওই একবারই, 5000 বছরে শেষ হয় এই সিনেমা, পৃথিবী স্টেজের নাটকের। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে কতভাবে বোঝান, বাচ্চারাও বলে কত মিষ্টি বাবা, বাবা তুমি কত মিষ্টি, বাবা এখন তো আমরা তোমার সাথে আমাদের সুখধামে যেতে চলেছি। এখন তো জেনেছি আত্মা পবিত্র হলে ওখানে দুধ ও পবিত্র পাবো, ওখানে দুধ খাঁটি দুধ পাবে, এরকম ভেজাল পাবে না। তো এই আত্মা ভেজাল, তো এখানে খাবার দাবারও আত্মিক স্থিতি অনুযায়ী প্রকৃতি সব কিছু নির্ভর করে।
শ্রেষ্টাচারী মায়েরা কত মিষ্টি হয়, সময় মতো বাচ্চাকে নিজেই দুধ পান করিয়ে থাকেন। বাচ্চার কান্নাকাটির করার কোনো প্রয়োজনই পড়ে না। তো ভালো মা হতে হবে। তো ব্রহ্মা বাবা হলেন ভালো মা, সময় মতো খাইয়ে দেন। তো বাবা বলছেন এসব বিষয়ে মনন করা উচিত। অমৃতবেলায় বাবার সাথে বাক্যালাপ করলে কত আনন্দ হয়। বাবা তুমি কত সুন্দর যুক্তি দিয়ে বোঝাও শ্রেষ্টাচারী রাজ্য স্থাপন করার কথা। আমরা শ্রেষ্টাচারী মায়ের কোলে যাব। অনেকবার আমরা ওই নতুন সৃষ্টিতে গেছি। আমাদের খুশির দিন আবারও আসছে। খুশিই পুষ্টি প্রদান করে, যার জন্য গায়ন আছে। তোমরা যদি অতীন্দ্রিয় সুখ সম্পর্কে জানতে চাও তবে গোপ এবং গোপীদের জিজ্ঞাসা করো। এখন তোমরা অনন্ত জগতের বাবাকে পেয়েছ। বাবাই আমাদের স্বর্গের শ্রেষ্টাচারী মালিক করে তোলেন। কল্পে কল্পে আমরা নিজেদের রাজ্যভাগ্য গ্রহণ করে থাকি। আমরা পরাজয়ের অভিজ্ঞতা লাভ করি এবং তারপর জয় প্রাপ্ত করি। তো কার কাছে পরাজিত হয়েছি আমরা? রাবণের কাছে, বিকারের কাছে। আবার জয় কার কাছে প্রাপ্ত করি? এই বিকারের উপর জয় করি। বিকারকে জিতলেই জগৎ জিত। এখন বাবাকে স্মরণ করলেই রাবণের উপর জয়লাভ করে আমরা পবিত্র হতে পারব। সত্যযুগে লড়াই, দুঃখ ইত্যাদির কোনো চিহ্ন মাত্র নেই, কোনো খরচ নেই। ভক্তিমার্গে জন্ম জন্মান্তর ধরে কত খরচ করেছি। এখন অর্ধকল্প আর আমাদের গুরুর প্রয়োজন নেই। এবার আমরা শান্তিধাম সুখধামে যাব। বাবা বলেন তোমরা সুখধামের পথিক। আমরা কোথাকার যাত্রা করছি? সুখধামে যাওয়ার, বৈকুণ্ঠে যাওয়ার জন্য যাত্রা করছি না এখন। এখন দুঃখধাম থেকে সুখধামে যেতে হবে। বাহ, আমাদের বাবা কেমন আমাদের ঈশ্বরীয় পঠন পাঠন করাচ্ছেন। এত সুন্দর রাস্তা, এত সুন্দর কথা, এত সহজ আমাদের বাবাই তো দেখাতে পারেন একমাত্র। তিনি সত্য পিতা বলেই আমাদের সুখের রাস্তা, কত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছেন। আমাদের স্মৃতি স্মারকও এখানেই রয়েছে। আমাদের স্মৃতি স্মারকও এখানে রয়েছে। কত চমকপ্রদ বিষয়। দিলওয়াড়া মন্দিরের কত অপার মহিমা। আমরা এখন রাজযোগ শিখছি, তার চিহ্ন, তার স্মৃতিচিহ্ন তো অবশ্যই তৈরি হবে, তাই না? তো বাবাই বানিয়েছেন দিলওয়াড়া মন্দিরে। কত সুন্দর, আমাদেরই স্মরণিক। সবাই তপস্যারত, প্রত্যেকের চোখ একদম দৃষ্টি, কি সুন্দর দৃষ্টি, একদম প্রখর দৃষ্টি, প্রজ্বলিত হয়ে রয়েছে। তো আত্মার দৃষ্টি, আমাদের আত্মার তৃতীয় নয়নের দৃষ্টি সেখানে দেখানো হচ্ছে। দিলওয়াড়া মন্দির দেখেছেন তো নিতাই ভাই? দিলওয়াড়া মন্দির দেখেছেন না? তো বাবা বলছেন এই মন্দির হুবহু আমাদের স্মৃতি স্মারক। বাবা, মামা এবং আরও অনেক বাচ্চারা বসে আছে। নিচে বসে যোগ শিখছেন, উপরে স্বর্গের রাজত্ব। কল্পবৃক্ষ কত পরিষ্কারভাবে দেখানো হয়েছে। বাবা কিভাবে সাক্ষাৎকার করিয়েছেন তার চিত্র তৈরি করা হয়েছে। বাবাই সাক্ষাৎকার করিয়েছেন, তারপর সংশোধনও করিয়ে দিয়েছেন। কত চমকপ্রদ নতুন নলেজ। এই নলেজ সম্পর্কে কেউই জানে না। বাবাই বসে বোঝান মানুষ কতখানি তমপ্রধান হয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধি হয়েই চলেছে। ভক্তিও বৃদ্ধি পেতে পেতে তমপ্রধান হয়ে গেছে। তোমরা এখন শতপ্রধান হওয়ার পুরুষার্থ করছো। গীতাতেও মনমনা ভব শব্দটি আছে। শুধু এটাই জানে না যে ভগবান কে। বাচ্চারা, তোমাদের এখন অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে। কিভাবে মানুষের কাছে ভগবানের পরিচয় দেব, কিভাবে বাবার কথা সবাইকে বলবো, বোঝাবো, এগুলোই আমাদের এখন চিন্তন করতে হবে। ভক্তিমার্গেও মানুষ ভোরবেলায় উঠে ঘরে বসেই ভক্তি করে, সেটাও বিচার সাগর মন্থন করা হলো, তাই না?
এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। বাবা তৃতীয় নেত্রর কথা শুনিয়ে থাকেন। একেই পরে তিজোরির কথা তৃতীয় নেত্র প্রাপ্তকারী বলা হয়েছে। তিজোরির কথা, অমরত্বের কথা, সত্যনারায়ণের কথা সবারই জানা। এসব কথা একমাত্র বাবাই এসে শোনান, যা পরবর্তীতে ভক্তিমার্গে শোনানো হয়। তো ভক্তিমার্গে এইসব কথাগুলোকেই গল্পের আকারে শোনানো হয়। ওই সান্টা ক্লজ, খ্রিস্টানরা শোনায় সান্টা ক্লজ এসেছে, অনেক গিফট নিয়ে এসেছে, সবার কাছে সুখের উপহার দিয়ে দিয়ে গেছে। তো সান্টা ক্লজকে ব্রহ্মা বাবা। তো সেসব গল্প পরে তারাও তো ভক্তি করছে, তো ভক্তিতে শোনানো হয়। জ্ঞান দ্বারা তোমরা নির্বিকারী হয়ে ওঠো, সেই জন্যই দেবতাদের পদমপতি বলা হয়। দেবতারা অগাধ ধনবান ও কোটিপতি হয়ে থাকে। কুবেরের ধন যাকে বলে, দেবতাদের কাছেই থাকে। কলিযুগে দেখো আর সত্যযুগেও দেখো রাত দিনের পার্থক্য। তো সেই ধন কাদের কাছে আছে? আমাদের জ্ঞান ধন হচ্ছে সব থেকে বড় ধন। আর ভগবানের যা ধন আছে আমার কাছেও তাই আছে, তাই না? তো বাবা বলছেন দেখো, কলিযুগেও ধন আছে, ধনী, আর সত্যযুগেও আছে। পার্থক্য কি? সত্যযুগে ধন পাচ্ছি জ্ঞানের দ্বারা, কলিযুগের ধন পাচ্ছি অজ্ঞানতার দ্বারা, মায়ার রাজ্যের ধন। তো রাত দিনের পার্থক্য। সম্পূর্ণ দুনিয়া পরিষ্কার হতে তো সময় লাগে। এ হলো অনন্ত দুনিয়া। ভারত তার অবিনাশী খণ্ড। পুরো দুনিয়া কী হবে? জলমগ্ন হবে, কিন্তু ভারতখণ্ড তার মধ্যে ভেসে থাকবে, কখনোই সম্পূর্ণ লুপ্ত হয়ে যায় না। অর্ধকল্প একটাই খণ্ড থাকে, তারপর নম্বর অনুসারে অন্যান্য খণ্ডের উত্থান হয়। তো প্রথমে এক সন্তান থাকলে কি হয়? পুরো বাড়িটায় একজনেরই থাকে, পরে অন্যান্য ভাইরা আসলে ভাগ হয়ে যায়। তো পৃথিবীতেও তাই, এই নাটকটাও তাই। প্রথমে সনাতন ধর্মের থাকে, তো সম্পূর্ণ পৃথিবীটাই কি থাকে? ভারতবর্ষ থাকে। তারপরে যখন অন্যান্য ভাইরা আসে, ইসলাম আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে, তখন তারা তাদের মতো করে ভাগ করে নিয়ে যায়। তো তখন পৃথিবীর প্রত্যেক দেশ হিসেবে ভাগ হয়ে যায়। তো এই জগৎ সংসারের যে নিয়ম, সেই নিয়মে তো প্রত্যেকটি ছোট ছোট সংসার, এগুলো বাইপ্লট অভিনয়। আর এই সৃষ্টির নাটকে এটা পুরো একটা নাটক। সেখানে প্রত্যেকটি ফ্যামিলি হচ্ছে বাইপ্লট, মানে হিরো হিরোইন ছাড়াও অন্যান্য দেখানো হয় না, অন্যান্য পরিবারগুলোকে, ঠিক সেরকম। তো বাবা বলছেন অর্ধকল্প একটাই খণ্ড থাকে, তারপর নম্বর অনুসারে অন্যান্য খণ্ডের উত্থান হয়। বাচ্চারা, তোমরা কত জ্ঞান প্রাপ্ত করে থাকো। আর এই ইতিহাস দেখলে কি হয়? নাটকটা এইভাবেই তো চলেছে, মিলেও তো যাচ্ছে না। তো বাবা বলছেন তোমরা কত জ্ঞান প্রাপ্ত করে থাকো, তোমরা এখন জ্ঞানী বাচ্চা, আমার বাচ্চা। আমি জ্ঞানের সাগর, তো তোমরা মাস্টার জ্ঞানের সাগর হয়ে গেছো। কারণ বাবার কাছে কোন জ্ঞান আছে? শুভ জ্ঞান আছে। আমাদের কাছে কোন জ্ঞান আছে? শুভ আছে, অশুভ আছে। তো মাস্টার নই আমরা? রাবণের জ্ঞানও আছে, আবার রামের জ্ঞানও আছে, তাহলে আমরা মাস্টার হয়ে গেছি এর জন্য। তো বাবা বলছেন সবাইকে বলো ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফির রিপিট কিভাবে হয়, এসে শোনো। প্রাচীন ঋষি মুনিদের কত সম্মান, কিন্তু তারাও সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে না। ওরা হলো হঠযোগী, কিন্তু ওদের মধ্যে পবিত্রতা আছে, যার মাধ্যমে ভারতকে ধরে রাখে। নয়তো ভারতের যে কি হতো কে জানে। তো ভারতের যেটুকু আমাদের রয়েছে, আমরা এখানে টিকে রয়েছি, কাদের জন্য? এই সন্ন্যাসীদের পবিত্রতার জন্য। তাই বাবা বলছেন ওরা যদি পবিত্র না থাকতো, ভারতের না জানি কী অবস্থা হতো। কিন্তু ওদের মধ্যে পবিত্রতা আছে, যার মাধ্যমে ভারতকে ধরে রাখে। নয়তো ভারতের যে কি হতো কে জানে। যখন কোনো বিল্ডিং রং করা হয়, তখন তার শোভা বৃদ্ধি পায়। ভারতও পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে। ওখানে তোমাদের
সুখ দীর্ঘ সময় ধরে চলে। কোথায় কোথায় দীর্ঘ সময় ধরে সুখ চলে? সত্যযুগে সুখধামে। তোমাদের কাছে অগাধ ধন সম্পত্তি থাকে, তোমরা ভারতেই ছিলে, তোমাদের রাজত্ব ছিল যেন গতকালের ঘটনা। পরবর্তীকালে অন্যান্য ধর্ম এসেছে, সেই ধর্মাবলম্বীরা কিছু সংস্কার এনে প্রসিদ্ধ হয়েছে, তারাও এখন সবাই তমপ্রধান হয়ে গেছে। বাচ্চারা, তোমাদের কত খুশি হওয়া উচিত। এসব বিষয়ে নতুন যারা আসে তাদের শেখানো উচিত নয়। প্রথমে বাবার পরিচয় দিতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বাবার নাম, রূপ, দেশ, কাল সম্পর্কে জানো? উচ্চ থেকে উচ্চ বাবার পাঠ তো শ্রেষ্ঠতম হবে, তাই না? এখন তোমরা জানো বাবাই আমাদের ডাইরেকশন দিচ্ছেন। তোমরা পুনরায় নিজেদের রাজধানী স্থাপন করতে চলেছ। বাচ্চারা, তোমরা আমার সহযোগী, তোমরা পবিত্র হয়ে উঠছ, তোমাদের জন্য পবিত্র দুনিয়া অবশ্যই স্থাপন হবে। তোমরা এটা লিখতে পারো যে পুরানো দুনিয়া পরিবর্তন হতে চলেছে, তারপর এখানে সূর্যবংশী চন্দ্রবংশীয় রাজত্ব হবে। তো আমরা আত্মা কি? হীরা। হীরাকে কোথায় রাখতে হয়? যে কোনো জায়গায় রাখা যায় না। কিসে রাখতে হয়? সোনার পাত্রে। তো আমরা হীরা হয়ে, সম্পূর্ণ হীরা হয়ে উঠলে আমাদের শরীরও সোনার হয়ে যাবে। বাবা সোনার শরীর বানাবেন আমাদের। তো সোনার পাত্রে আত্মারূপী হীরাকে রাখবে। তো বাবা বলছেন যে যখন সূর্যবংশী তখন আমরা হীরা, সোনার শরীর, চন্দ্রবংশী তো হীরা, রূপার শরীর। তখন আমরা এখানে সূর্যবংশী চন্দ্রবংশীতে রাজত্ব করব। তারপর আবার রাবণ রাজ্য শুরু হবে। আবার আমরা কি হব? ব্রোঞ্জ হয়ে যাব, খাদ চলে আসবে। চিত্র দেখিয়ে বোঝাতে মিষ্টি লাগে, এর মধ্যে তিথি তারিখ সব লেখা আছে। ভারতের প্রাচীন রাজ্য অর্থাৎ স্মরণে ভারতের প্রাচীন রাজ্য অর্থাৎ স্মরণে বিকর্ম বিনাশ হয়, যেটা গীতাতে বলছে ধ্যান যোগ। তো স্মরণে বিকর্ম বিনাশ হয় আর ঈশ্বরীয় পঠন পাঠনে রাজ্য প্রাপ্ত হয়। দুটো একসাথেই করতে হবে, যোগও করতে হবে, বাবার সাথে স্মরণও বাবাকে করতে হবে, আর এই জ্ঞানও, এই পড়াশোনাও আমাদের করতে হবে, এই জ্ঞানও অর্জন করতে হবে, দৈবিগুণ ধারণ করতে হবে। তবে হ্যাঁ, প্রবল রূপে মায়ার তুফান আসবে। যখনই আমি এই রাস্তায় চলতে শুরু করব, আমরা তো মায়াকে কি বানালাম? মায়ার বিরোধিতা করছি তো আমরা। আগে ছিলাম মায়ার ঘরে, তো কোনো ব্যাপার ছিল না। এখন মায়াকে ছেড়ে আসছি আমি সত্যতে। আর মায়া তাহলে কি হয়ে গেল? মায়া তো এই দুনিয়ায় রাজ্যে দেখাশোনা করতো আমার, এখন মায়ের কথা শুনছি না, তো কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। তাই মায়া কি করবে? তুফান নিয়ে আসবে। কিসের তুফান? বাবার ঘরে পৌঁছাতে দেব না, বাবার কাছে যেতে দেব না। সব ওইদিকে সব কিছু ঠিক থাকবে, কিন্তু বাবার ঘরে যখন আসব, ব্রহ্মাকুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যাব, তখনই বাধা, কোনো না কোনোভাবে বাধা আসবে। তো বাবা তাই বলছেন যে তবে হ্যাঁ, প্রবল রূপে মায়ার তুফান আসবে। অমৃতবেলায় উঠে বাবার সাথে বাক্যালাপ অতি মধুর। ভক্তি আর জ্ঞান দুয়ের জন্যই এই সময় খুব ভালো। মিষ্টি মিষ্টি কথা বলা উচিত, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা উচিত। এখন আমরা শ্রেষ্টাচারী জগতে যেতে চলেছি। বাবা কতভাবে ঈশ্বরীয় নেশা বৃদ্ধি করিয়ে থাকেন। আমরা যাচ্ছি কোথায় এখন? সেই শ্রীমত যেখানে থাকে, মর্যাদা থাকে, যেখানে সম্মান থাকে, কোনো দুঃখ থাকে না, যা আমরা স্বপ্নে ভাবি এমন হলে কত ভালো হতো, সেই স্বপ্নের রাজ্যে আমরা যেতে চলেছি। বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ঈশ্বর এসে ঈশ্বরীয় পরিবারে এনে ঈশ্বরীয় রাস্তায় আমাদের চলাচ্ছেন, আর ঈশ্বরীয় উপহার, সত্যযুগের উপহার আমাদের দিচ্ছেন। এমন এমন সব বিষয়ে কথা বললেও তোমাদের উপার্জন হবে, এরকমভাবে নিজেরা আলোচনা করলেও উপার্জন হবে। শিব বাবা তোমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী করে তুলছেন। প্রথমেই আমরা এসে অলরাউন্ড ভূমিকা পালন করে থাকি। এখন বাবা বলছেন
এই ছি ছি পোশাক ত্যাগ করো। কোনটা? এই দেহ, ছি ছি নোংরা পোশাক, এটাকে ত্যাগ করো। তাই গীতাতে প্রথমে কি বলছে? দেহ মৃত, তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো। দেহ সহ সম্পূর্ণ দুনিয়াকে ভুলে যাও, আত্মীয় স্বজনকে বুদ্ধির দ্বারা বধ করো, ভুলে যাও, দেহকেই ভুলে যাও। এটাই হলো অনন্ত সন্ন্যাস। ওখানে তোমরা বৃদ্ধ হলে সাক্ষাৎকার হবে যে এবার শরীর ত্যাগ করে আবার বাচ্চা হব। কোথায় হবে এরকম অনুভব? সত্যযুগে। খুশি অনুভব হয়, শৈশব সবচেয়ে সুন্দর সময়। এমন সব বিষয়ে অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে। পয়েন্টস বের করে মনন করলে ঘন্টা 1.5 ঘন্টা কেটেই যায়। যত অভ্যাস বাড়বে ততই খুশির অনুভব বৃদ্ধি পাবে, খুব মজা লাগবে। ঘুরতে ফিরতেও স্মরণ করতে হবে। অবসর অনেক, তবে বিঘ্ন যে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা সবসময় কি বলবো? আমরা বিঘ্ন বিনাশক আত্মা, আমার হাতে প্রচুর সময় আছে, আমি বাবার ঘরে যাওয়ার জন্য আমার কাছে প্রচুর সময় আছে, আমি যাবই যাব। তো এরকম শুভ শুভ ভাবনা আমাদের রাখতে হবে, তা নয়তো সময় থাকবে না। মায়া এমন পরিস্থিতি আনবে, সময় নেই, কোনো না কোনোভাবে বিঘ্ন সৃষ্টি করবে যে আমি বাবার কাছে পৌঁছাতে পারছি না। বিঘ্ন প্রবলভাবে আসবেই আসবে, কোনো সন্দেহ নেই। আর এটা প্রমাণিত। কাজকর্মে মানুষের ঘুম আসে না, আলসে মানুষ ঘুমিয়ে পড়ে। তোমরা যতটা পারো শিব বাবাকে স্মরণ করো। তোমাদের বুদ্ধিতে আছে শিব বাবার জন্য আমরা ভোজন তৈরি করি। ভোজন অতি শুদ্ধতার সাথে বানানো উচিত, এমন কিছু যেন না হয় যাতে খিটমিট লেগে যায়। ভোজন বানানোর সময় আমাদের সবসময় মনে রাখতে হবে বাবার পরিবারের জন্য ভোজন তৈরি করছি, বাবার পরিবারের জন্য করছি। যা নিচ্ছি বাবার ভাণ্ডারার থেকে নিচ্ছি, বাবার পরিবারের জন্য নিচ্ছি, আর বাবার পরিবারের বাবার বাচ্চারা এই ভোজন গ্রহণ করবে। এই শুভ ভাবনা দিয়েই ভোজন তৈরি করতে হবে। তো বাবা নিজেও তখন স্বয়ং স্মরণ করেন, আর বাবা তখন তার শুভ ভাবনা শক্তি সব ওই ভোজনের মধ্যে দিয়ে দেন, আর সেই ভোজন আমরা গ্রহণ করলে আমাদের মধ্যে শক্তি আসে। তাই কথা আছে না যে ব্রহ্মা ভোজন পাওয়ার জন্য দেবতারাও অপেক্ষা করে। অর্থাৎ যারা সূক্ষ্মবতনবাসী দৈবিগুণ ধারণ করে দেবত্ব লাভ করে বসে আছে, তারাও ভগবানের শক্তি পাওয়ার জন্য এই ব্রহ্মা ভোজন গ্রহণের আশায় থাকে। আর আমরা যখন ভোগ লাগাই তারাও সেই ভোজন গ্রহণ করেন, অর্থাৎ বাবার শক্তি গ্রহণ করেন, শক্তি পায়। তো যেই শক্তির দ্বারা আমরা সত্যযুগ, ত্রেতাযুগ, এমনকি দাপর যুগ, কলিযুগেও মায়ার প্রভাব থেকে রক্ষা পাব। এটা একদিনের জন্য নয়, এই শক্তি জন্ম জন্মান্তরের জন্য। এই পৃথিবী স্টেজে যে আমরা অভিনয় করব, এখনও পর্যন্ত এটাই প্রমাণিত। আমরা আগের কল্পে এই ব্রহ্মভোজন আমরা অনেক গ্রহণ করেছিলাম, তাই এখনও আমরা শেষেও সুস্থ শরীর, সুস্থ পরিবার, সুস্থ জীবন পেয়েছি। অন্যান্যদের থেকে আমরা অনেক ভালো আছি। তো এখনও আমরা সেই ভোজন গ্রহণ করে সামনের সিনেমার জন্য শক্তি অর্জন করছি। তো এই শক্তি আমাদের এখন ভরতে হবে, আর আগের যে দুর্বলতাগুলো ছিল সেগুলোকে মিটিয়ে ফেলতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, अमृत बेलाय उठे बाबार साथे मधुर बाक्यालाप करते हबे। प्रतिदिन खुशिर अतीन्द्रिय सुख अनुभव करते हबे। द्वितीय धारणा, सत्यजुगेर राजधानी स्थापन करार काजे बाबार सम्पूर्ण सहयोगी हওয়ার জন্য पवित्र होते हबे। स्मरण द्वारा विकर्म विनाश करते हबे। शुद्धतार साथे भोजन बानाते हबे। वरदान, दिव्य गुणेर आह्वानेर द्वारा सकल अपगुणेर आहुति प्रदानकारी सन्तुष्ट आत्मा भव। दिव्य गुणेर आह्वानेर द्वारा
সকল অপগুণের আহুতি প্রদানকারী সন্তুষ্ট আত্মা ভব। যেরকম দীপাবলিতে বিশেষ সাফাই আর উপার্জনের প্রতি মন দেয়, এরকম তোমরাও সকল প্রকারের সাফাই আর উপার্জনের লক্ষ্য রেখে সন্তুষ্ট আত্মা হও। তো দীপাবলিতে বা কোনো পুজো হলে আমরা কি করি, পুরো ঘর একদম পরিষ্কার, একদম ঝকঝকে করে ফেলি। এটা ঘরকে করছি, তো আমার শরীরও ঘর, তার মধ্যে কে থাকে? আত্মা। তাহলে এই শরীররূপী ঘরটাকেও সম্পূর্ণ পরিষ্কার করে রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে, আর আত্মাকেও সম্পূর্ণ শুদ্ধ রাখতে হবে, ভালো করে স্নান করাতে হবে, এতটুকুও যেন নোংরা না থাকে, তাই না? তো সন্তুষ্টতার দ্বারাই সকল দিব্যগুণের আহ্বান করতে পারবে। তারপর অপগুণের আহুতি স্বতই হয়ে যাবে। অন্তরে যে দুর্বলতা, ঘাটতি, নির্বলতা, কোমলতা আছে, সেগুলিকে সমাপ্ত করে এখন নতুন খাতা শুরু করো, আর নতুন সংস্কারের নতুন বস্ত্র ধারণ করে সত্যিকারের দীপাবলি পালন করো। তো নতুন সংস্কারের নতুন বস্ত্র ধারণ করে সত্যিকারের দীপাবলি পালন করো। তো আমার নতুন বস্ত্র কি হবে? আমি সর্বশক্তিমান আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, এটাই আমার বস্ত্র, এটা পরে নিতে হবে, শক্তির ড্রেস পরে নিতে হবে আমাদের। আর যদি চাই সব কিছু মিলিয়ে করতে, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, সব কিছুর মাস্টার আমি, তো এই ড্রেসও আমি পরে নিতে পারি, যার যেমন পছন্দ। তো দীপাবলি, এখানে কি বলে দিচ্ছি? অন্ধকারকে বলে দিচ্ছি। দীপ প্রজ্বলিত করছি। প্রদীপ তো নিজের অন্ধকারকে দেখতে পায় না, শরীরকে দেখতে পায় না। আমরা আত্মারা কি নিজের শরীরকে দেখতে পাই? নিজের শরীর কিন্তু দেখতে পাই না। তো আত্মার প্রকাশের দ্বারা শরীরকে আলোকিত করলে তার আভাস আমরা পেতে পারি, কিন্তু অন্ধকারে তো কিছু দেখতে পাই না, না? তো আমার মধ্যে যে অন্ধকার আছে, আত্মার মধ্যেও যে অন্ধকার আছে, এই অন্ধকারকেই বলি দিতে হবে। অন্ধকার অর্থাৎ অজ্ঞানতা, এটাকেই বলি দিতে হবে। দীপকে বলি দিতে হবে, অর্থাৎ শরীরকে বলি দিতে হবে, দিয়ে আলোকে প্রজ্বলিত করতে হবে। এটাই হচ্ছে দীপাবলি। এই শরীররূপী মাটির প্রদীপটাকেই বলি দিতে হবে, তার মধ্যে আত্মাকে প্রজ্বলিত রাখতে হবে। তাহলে থাকলো কি? আত্মার প্রকাশ, আর বলি হলো কি? এই শরীররূপী দীপ। এটাই হচ্ছে দীপাবলি। স্লোগান: সমানের সিটে সদা সেট থাকতে হলে দৃঢ় সংকল্পের বেল্ট ভালোভাবে বেঁধে নাও। আমি কে? আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। আমার সব সময় ভালো হচ্ছে, আমার কখনো খারাপ হতে পারে না। সর্বশক্তিমান আমার পিতা, তার আশীর্বাদের হাত আমার মাথার উপর সবসময়, তার ছত্রছায়ায় আমি সবসময়, তার সুরক্ষা কবচের মধ্যে আমি সবসময়। তো এরকম শুদ্ধ দৃঢ় সংকল্প সবসময় নিজের জন্য করতে হবে। চলতে, ফিরতে, উঠতে, বসতে, সবসময় হাঁটছি, চলছি, তবুও আমি সর্বশক্তিমান পিতার সন্তান, আমার সবসময় ভালো হচ্ছে। তো ভালোর থেকে ভালো হতেই থাকবে, সবসময় আমি শুভ সংবাদই পেতে থাকব। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। এই অবিনাশী ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করার জন্য কোনো ভাষা শেখার প্রয়োজন পড়ে না। আমাদের যে ঈশ্বরীয় জ্ঞান, সেটা অতি সহজ আর মিষ্টি মধুর। এর দ্বারা জন্ম জন্মান্তরের জন্য উপার্জন সঞ্চিত হয়। এই জ্ঞান এতটাই সহজ যে কোনো মহান আত্মা বা অহল্যার মতো পাথর বুদ্ধি সম্পন্ন যে কোনো ধর্মের বালক থেকে শুরু করে বৃদ্ধ যে কেউই এই জ্ঞান প্রাপ্ত করতে পারে। দেখো, এত সহজ বিষয়কেও দুনিয়ার মানুষ কঠিন বলে মনে করে। কেউ কেউ ভাবে অনেক বেদ, শাস্ত্র, উপনিষদ পড়ে বিদ্বান হবে, কিন্তু তার জন্য ভাষা শিখতে হয়। অনেক হরযোগ করলে তবেই তা প্রাপ্ত হবে। আর এখানে তো নিজের অনুভব দ্বারাই উপলব্ধি হয়েছে যে এই জ্ঞান অতীব সহজ আর সরল, কেননা স্বয়ং পরমাত্মা পড়াচ্ছেন। এর মধ্যে না কোনো হঠক্রিয়া আছে,
না জপ তপ আছে, না শাস্ত্রবাদী পণ্ডিত হতে হবে, আর না এর জন্য সংস্কৃত ভাষা শেখার প্রয়োজন পড়বে। এ তো অতি সহজ, স্বাভাবিক, শুধুমাত্র আত্মার সাথে পরমপিতা পরমাত্মার যোগযুক্ত হওয়া। কেউ যদি এই জ্ঞানকে ধারণ না করে, শুধুমাত্র যোগ করে, তাহলেও অনেক লাভবান হতে পারবে। এর দ্বারা প্রথমত পবিত্র হওয়া যায়, দ্বিতীয়ত কর্মবন্ধন ভস্মীভূত হয়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয়। এতটাই শক্তি এই সর্বশক্তিমান পরমাত্মা স্মরণ। পরমাত্মা স্মরণ করলে কি হয়? প্রথমত পবিত্র হয়ে যায়, দ্বিতীয়ত কর্মবন্ধন ভস্মীভূত হয়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয়। এতটাই সর্বশক্তিমান পরমাত্মার স্মরণ, তাকে স্মরণ করলেই হলো, শক্তি আসবে। যদিও সাকার ব্রহ্মা শরীর দ্বারা আমাদের যোগ শেখাচ্ছেন, কিন্তু স্মরণ ডাইরেক্ট ওই জ্যোতিস্বরূপ শিব পরমাত্মাকেই করতে হবে। ওই স্মরণ দ্বারাই কর্মবন্ধনের ময়লা দূর হবে। আচ্ছা, অব্যক্ত ইশারা। স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। শান্তির শক্তির প্রয়োগ প্রথমে নিজের প্রতি, শরীরের ব্যাধির উপর করে দেখো। এই শক্তি দ্বারা কর্মবন্ধনের রূপ মিষ্টির সম্বন্ধের রূপে পরিবর্তন হয়ে যাবে। এই কর্মভোগ, কর্মের কড়া বন্ধন সাইলেন্সের শক্তির দ্বারা জলের রেখার মতো অনুভব হবে। কর্মভোগী নয়, কর্মের ফল ভোগ করছি এরকম নয়, সাক্ষীর দৃষ্টা হয়ে এই হিসেব নিকেশের দৃশ্য দেখতে থাকবে। ওম শান্তি।